স্বৈরাচার সরকার ও তার দোসররা আবারও দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের বিরুদ্ধে ছাত্র জনতাকে সজাগ থাকার আহ্বান জানান তারা। প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা স্বৈরাচারের দোসরদের খুঁজে বের করা এখন সময়ের দাবি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আনসার সদস্যদের দাবি বিবেচনার আশ্বাসের পরেও অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের পেছনে ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখার দাবি রাজনৈতিক নেতাদের। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রবাস অনলাইন বিএনপি গ্রুপ আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জানান, অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র শুরু হয়েছে। এরা যেন বাংলাদেশে আবার এই ডক্টর ইউনূসের আসন্ন নির্বাচনকে বানচাল না করতে পারে, কোন ষড়যন্ত্র না করতে পারে, সেদিকে অবশ্যই আপনাদেরকে নজরে রাখতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নির্বাচনে যেন সুষ্ঠু আবার নিরপেক্ষ হয়, সবাই যেন ভোট দিতে পারে এবং ওই নির্বাচনের ফলে এমন একটা অবস্থা তৈরি না হয় যে আবার সে আগের অবস্থা ফিরে আসে, তাহলে সেটা আমরা কখনোই জনগণ মেনে নেবে না। সেই জন্যই ধৈর্য ধরে আমরা অপেক্ষা করছি, জনগণ অপেক্ষা করছি, কিন্তু সেটা অবশ্যই একটা যৌক্তিক সময় পর্যন্ত হতে হবে। আওয়ামী লীগ আমলে বিএনপি সহ সব রাজনৈতিক দলের বিরুদ্ধে করা প্রায় 1.5 লাখ রাজনৈতিক মামলা তুলে নেয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল। বিএনপি বলেন, জামাত বলেন, এই আমরা এখানে যারা বসে আছি যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নাই। তো আমাদের আশা যে মামলাগুলো এই সব মানুষের 1,45,000 মামলা অবিলম্বে তুলে নিতে হবে। একই দিন রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ ক্যাথরিন কুক। পরে সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, কত দ্রুত রাষ্ট্র ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে যেতে পারে সে বিষয়ে বিএনপির মতামত জানতে চেয়েছেন ব্রিটিশ হাই কমিশনার। নির্বাচন এটা তো রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত। জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারা দেশের দায়িত্ব নেবে, তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, বিগত দিনে যেটা ছিল না। জনগণের কাছে জবাবদিহি থাকবে, যেটা বিগত দিনে ছিল না। এটাই হচ্ছে মূল কথা। এই বিষয়গুলো নিশ্চিত করার ব্যাপারে সকলের তো আগ্রহ আছে, তাদেরও আগ্রহ আছে, আর আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা এই বিষয়ে কাজ করছি ইতিমধ্যে। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।